আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে অনেক বেশি মজাদার লোভনীয় স্বাদের চটপটি রেসিপি শেয়ার করব। চটপটি তৈরি করা কিন্তু অনেক সহজ, কিন্তু পারফেক্টভাবে যদি চটপটিটা তৈরি করা না হয় সেক্ষেত্রে কিন্তু এর টেস্ট ততটা ভালো হয় না। আজ আপনাদের সাথে সহজ পদ্ধতিতে এবং অনেক বেশি মজাদার পারফেক্ট চটপটি রেসিপি শেয়ার করব। ঈদের দিনে চাইলে আপনারা বাসায় এই চটপটিটা তৈরি করতে পারেন। তাছাড়াও আজ আপনাদের সাথে অনেক বেশি মজাদার একটি তেঁতুলের টকের রেসিপিও শেয়ার করেছি, যেটা আপনাদের সকলেরই অনেক পছন্দ হবে। চটপটি তৈরির জন্য আমি এখানে আগে থেকে 2 কাপ ডাল সারা রাতের জন্য নরমাল তাপমাত্রায় পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে ভালোভাবে পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে। আমি 3 বার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি চটপটি ডালগুলোকে সিদ্ধ করে নিব। 2 কাপ ডালের জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। এবার আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1/2 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে হলুদটা বাদ দিতে পারেন, তবে দিলে কালারটা অনেক বেশি সুন্দর হবে। চুলোর আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর ডাল সিদ্ধ করে নিব। যদি আপনাদের হাতের সময় কম থাকে সেক্ষেত্রে প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। এ পর্যায়ে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। ডালটাকে এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে এটা দেখতে আস্ত অবস্থায় থাকে, কিন্তু হাত দিয়ে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই গলে যায়। এতে করে কিন্তু চটপটিটা খেতে অনেক বেশি ভালো লাগবে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। শক্ত থাকলে কিন্তু সেক্ষেত্রে চটপটিটা খেতে মোটেও ভালো লাগবে না। এবার সিদ্ধ করা এই চটপটির ডালগুলোকে আমি এখানে একটি ছড়ানো পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন যেহেতু অতিরিক্ত গরম অবস্থায় রয়েছে তাই এর মধ্যে আমরা এখন কোনো উপকরণ মেশাবো না। একটা সাইডে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এই 5 মিনিটের মধ্যে আমরা তেঁতুলের টক তৈরি করব। এখানে আমি 1/4 কাপের মতো তেঁতুলের সাথে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের জন্য। এবার 30 মিনিট পর যখন তেঁতুলটা কিছুটা নরম হয়ে গেছে তখন হাত দিয়ে চটকে তেঁতুলের মাড়টাকে বের করে নিতে হবে আর বিচিগুলোকে আলাদা করে ফেলে দিতে হবে। আর এই কাজটা অবশ্যই হাতের সাহায্যে করে নিতে হবে। এ পর্যায়ে আমার তেঁতুলে থেকে বিচিটা আলাদা করে নেওয়ার জন্য আমি এখানে একটি ছাঁকনি ব্যবহার করছি। এতে করে স্মুথ একটি তেঁতুলের কাত পাওয়া যাবে। এভাবে করে চেলে নেওয়ার পরে যে এক্সট্রা তেঁতুলের বিচিগুলো রয়েছে এগুলোকে আমি ফেলে দিয়েছি। তেঁতুলের মধ্য থেকে বিচিগুলো ফেলে দেওয়ার পরে এখানে কিছুটা পানি মিশিয়েছি, এতে করে একটু পাতলা হয়েছে। এবার প্রথমে এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ। তেঁতুল যেহেতু অনেক বেশি টক এর জন্য লবণের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এবার 1 চা চামচ পরিমাণ চটপটির মশলা, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ একদম কুচি কুচি করে কেটে নেওয়া কাঁচা মরিচ, টেস্টিং সল্ট 1 চিমটির মতো, আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আমি এখানে যে চটপটির মশলাটা ব্যবহার করেছি এটা আমি বাজার থেকে কিনে আনা চটপটির মশলাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘরেও তৈরি করতে পারেন। সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে 1 টেবিল চামচের মতো ফ্রেশ লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটি ফ্রেশ ফ্লেভার আসবে, যার কারণে খেতেও ভীষণ ভালো লাগবে। এবার সবকিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর এরই মাঝে তৈরি হয়ে গেল মজাদার তেঁতুলের টক। এটা খেতে ভীষণ মজার। এবার চটপটি তৈরি করব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চটপটির মশলা। আমি এখানে বাজার থেকে কিনে আনা চটপটির মশলা ব্যবহার করেছি। এবার এর মধ্যে একদম উঁচু করে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো। প্রত্যেকটা উপকরণ দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট 1/4 চা চামচ পরিমাণ। এবার আমি সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে আমাদের শুকনো উপকরণ যেগুলো সেগুলো। আর এখানে অবশ্যই প্রত্যেকটা উপকরণ দিয়ে বাসার চটপটিটা তৈরি করার চেষ্টা করবেন, এতে করে খেতে ভীষণ ভালো লাগবে। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি একটি সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু দিয়ে দিচ্ছি। আর এখানে আলুটা কিন্তু একদম ভর্তা করে ফেলা যাবে না, কিছুটা আস্ত অবস্থায় থাকবে, কিছুটা নরম হয়ে যাবে, এরকম ভাবে এখানে আলু দিতে হবে। এবার আবারও সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাকে একদম মিহি করে কুচি করে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ শসা কুচি, টমেটো কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এবার এর মধ্যে দিয়ে দিব একটি সিদ্ধ করা ডিম। আমি এখানে 2টো ডিম ব্যবহার করব, আরেকটা আমি পরবর্তীতে দিব।
এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 1 মুঠ পরিমাণ। এবার এই কয়েকটি উপকরণকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে সবকিছু একত্রে ভালোভাবে মিশে যায়। চেষ্টা করবেন চটপটি তৈরি করলে এর মধ্যে অবশ্যই ধনিয়া পাতাটা ব্যবহার করতে, এর কারণেই কিন্তু চটপটিটা অনেক বেশি মজা হবে। এবার আমি এর মধ্যে প্রথমেই যে তেঁতুলের টকটা তৈরি করেছিলাম তার মধ্যে থেকে কিছুটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি যে কয়েকটি উপকরণ ব্যবহার করেছি চেষ্টা করবেন প্রত্যেকটি উপকরণ ব্যবহার করতে, তবে কোনোটা উপকরণ আপনি কম বেশি করে দিতে পারবেন, সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার পছন্দের উপর। এবার উপরে কিছুটা ফুচকা ভেঙে দিয়ে দিচ্ছি। চটপটির সাথে এই ক্রিসপি ফুচকাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমরা যে বাইরে স্ট্রিট ফুড খেয়ে থাকি চটপটিটা, তার মধ্যেও কিন্তু ফুচকা ব্যবহার করা হয়। এভাবে করে ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আরেকটি কথা হচ্ছে, আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি আরও একটি পাত্রের মধ্যে কিছুটা চটপটি নিয়ে এর উপরে শসা, ধনিয়া পাতা, টমেটো, ডিম দিয়ে আবারও ভালোভাবে ডেকোরেশন করে নিচ্ছি। এতে করে কিন্তু দেখতে ভালো লাগবে, আর যে খাবারটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে সেটা খাওয়ার প্রতি আকর্ষণটাও কিন্তু অনেক গুণেই বেড়ে যায়। আর আমি এখানে যে কয়েকটি উপকরণ ব্যবহার করেছি প্রত্যেকটা উপকরণ ব্যবহার করে নিজেদের পছন্দ মতো কোনো কোনো উপকরণ কম বেশি করে দিয়ে তারপর বাসায় তৈরি করবেন। এতে করে এই চটপটিটা বাইরের দোকান থেকে কিনে আনা চটপটির চাইতেও অনেক বেশি মজার হবে আর অনেক বেশি স্বাস্থ্যকরও। আপনারা বাসায় এই চটপটিটা তৈরি করলে অবশ্যই আমি যেভাবে করে চটপটির টক তৈরি করেছি সেটা অবশ্যই তৈরি করবেন। এতে করে খেতে ভীষণ মজার হবে। আপনারা একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এই যে দেখুন, আমাদের খুবই মজার লোভনীয় স্বাদের চটপটি কিন্তু তৈরি হয়ে গেল। এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আমার এই ইউটিউব চ্যানেলের শুরুর দিকে আমি আপনাদের সাথে একটি চটপটির ভিডিও শেয়ার করেছিলাম, যেটা আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন। আশা করছি এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। চটপটির রেসিপি ছাড়াও আমি আপনাদের সাথে এর আগে অনেক বেশি মজাদার উপায়ে ফুচকা কিভাবে বাসায় তৈরি করতে হয় সে রেসিপিটিও শেয়ার করেছি। আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি চটপটি এবং ফুচকা দুটো রেসিপির লিঙ্কই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আজকের রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো পরবর্তীতে মজার কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।